হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তুমি সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের রুনস্টোন রিডিং করে দেখাবো। রুনস্টোন রিডিংয়ে বুঝতেই পারছো, নো কন্ট্যাক্ট পরিস্থিতি, কোনো রকম যাদের সঙ্গে যোগাযোগ নেই তোমাদের পার্টনারদের, তাদের জন্যে এই রিডিংটা হবে। তোমরা অন অ্যান্ড অফ যারা কমিউনিকেশনে আছো, যোগাযোগের মধ্যে, তাদের জন্যেও এই রিডিংটা হবে। আর এই রিডিংটা তোমাদের টাইমলেস রিডিং, যখনই তোমরা দেখবে তখনই তোমাদের জন্য প্রযোজ্য হবে। ওকে। আর যেটা বলতে চাইছিলাম, এটা কোনো রকম জেন্ডার স্পেসিফিক নয়, মানে এটা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। তো শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরু দেব সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমঃ নমঃ। এঞ্জেলস, স্পাইটলাইট এঞ্জেলস, হরি ফাদার, প্লিজ আমাকে দেখাও যারা আমার কালেকটিভ বন্ধুদের মধ্যে, যাদের আর কি যোগাযোগের মধ্যে নেই, নো কন্ট্যাক্টের মধ্যে আছে, কোনো রকম তাদের পার্টনার তাদের সঙ্গে যোগাযোগ করছে না, ইচ্ছাকৃতই হয়তো যোগাযোগ করছে না, তো কেন তারা যোগাযোগ করছে না, তাদের মনের মধ্যে কি চলছে, সেই রিডিংটা আজকে করবো। ওকে। তো এনার্জি যদি তোমার সঙ্গে ম্যাচ খায় তাহলেই তোমার, না হলে তোমরা অন্য রিডিংও দেখতে পারো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরু দেব সর্বকার্যে সর্বদা। আমি দেখবো এবার তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে, কেন সে যোগাযোগ করতে চাইছে না তোমাদের সঙ্গে। তো দেখি এবার কি কি এনার্জি আসছে। ওকে, এবার দেখি কি কি স্টোনস বা রুনস এসছে। রুনস এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি, প্রেথ্রো, দারুণ, প্রেথ্রো দারুণ। এটা এটা হচ্ছে ইনহিউজ, এর জন্যই চুপ করে রয়েছে, এটাই হচ্ছে কি কারণ। আর রিয়াদও, বাবা রিয়াদও এসছে, যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে তাহলে। উরুস, উরুস যেটা দেখায় না, উরুস হচ্ছে গিয়ে তোমাদের পার্টনারে ভীষণ জেদ ও অহংকার আছে। হুম। হুম। আর এখানে দেখি কে আছে। রিয়াদা তো বললাম, উরুস এসছে। আর আর যেটা এসছে সেটা হচ্ছে সম্ভবত দেগাস। হ্যাঁ। আচ্ছা, রাশিগুলো আমি বলে দিচ্ছি কি কি রাশি তোমাদের মধ্যে এখানে আসছে। প্রথমে যে রাশিটা এসছে প্রেথ্রোর মাধ্যমে, প্রেথ্রো হচ্ছে গিয়ে তোমাদের তুলা রাশি, বৃষ রাশি। এই রাশি তোমাদের পার্টনার হতে পারে বা তোমার হতে পারে। এখানে যেটা আসছে ইগুয়েস, এখানে হচ্ছে বৃশ্চিক, মীন, কর্কট এখানে। আর রিয়াদ থেকে, রিয়াদ হচ্ছে গিয়ে তোমাদের এখানে ধনু রাশি আছে, ধনু রাশি আছে, সিংহ, ধনু, সিংহ। আর আহ, ধনু, সিংহ আর মেষ রাশিও বলতে পারো কিছুটা। হুম। মিথুন রাশিও আছে। আর এখানে উরুজে যেটা দেখতে পাচ্ছি, এখানে নাইট অফ ওয়ান্স, এখানে মেষ, সিংহ, ধনু আছে। আর এখানে ডেগাজে যেটা দেখতে পাচ্ছি, ডেগাজের মধ্যে আছে বৃশ্চিক রাশি, খুব স্ট্রং। ওকে। তো এখানে তোমাদের যা দেখতে পাচ্ছি এনার্জির মাধ্যমে প্রেত্র যেটা বলছে, তোমার প্রতি তো আকর্ষণ বেশ ভালো আছে। যদি তুমি তোমার উভয় ক্ষেত্রেই বলবো, স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমাদের দুজনের দুজনের প্রতি বেশ আকর্ষণ আছে। মানে ফিজিক্যাল অ্যাট্রাকশন খুব স্ট্রং আছে। আর যেটা দেখতে পাচ্ছি, একটা তোমার আর ওর মাঝখানে একটা না সিক্রেট সিক্রেট ব্যাপার আছে। সিক্রেট ব্যাপার বলতে তুমি হয়তো ওর কাছ থেকে কিছু লুকিয়েছো বা ও তোমার কাছে কিছু লুকিয়েছে। এই জিনিসটা তোমার আর ওর মাঝখানে চলছে, যে কিছু একটা খেলা, মানে হতে পারে একটা মাইন্ড গেম। খুব সম্ভবত না, প্রথম থেকেই একটা কিছু মাইন্ড গেম তোমার সঙ্গে ও করতো। সেই কারণেই এই সম্পর্কের একটা টানাপোড়েন টানাপোড়েন প্রথম থেকেই ছিল। তো সেই জিনিসটা কিন্তু ওকে আনন্দ দিত। সেই জিনিসটা কিন্তু তোমার পার্টনারকে এই জিনিসটাই আনন্দ দিত। তুমি হয়তো তার আহ, এই মাইন্ড গেমের মধ্যে ইনভলভ হতে ও বুঝতে পারতো না, মাঝে মাঝে অন এন্ড অফ করে বেশ
ও তোমাকে অস্থির করে তুলতো, সেই অস্থিরতার মধ্যে দিয়ে কিন্তু ও তোমার কাছ থেকে আনন্দ পেত। আনন্দ পেত ইন দ্য সেন্স, এই মানুষটা কিন্তু তোমার আর ওর মাঝখানে যে কানেকশনটা আছে সেটাকে এন্টারটেনমেন্ট হিসেবে নিয়েছিল। ওকে। কেননা তোমার সৌন্দর্য এতটাই ছিল, ও আকর্ষিত হয়েছিল। কিন্তু ও তোমাকে হ্যাঁ, একটা জিনিস যেটা এখান থেকে পাচ্ছি, যে তুমি এতটাই সুন্দর আর এতটাই আকর্ষিত ছিলে যে তোমার প্রেমে কেউই পড়তে পারতো। তো ও ভাবতো যে তোমাকে কিভাবে আটকে রাখা যায়, তোমাকে কিভাবে ও নিজের কাছে রাখতে পারে। একটা নার্সিসিস্ট বলবো না, নার্সিসিস্ট ট্রেন্ডটা অনেক রকমের হয়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ও তোমাকে আটকে রাখার জন্য বা তোমাকে নিজের কাছে রাখার জন্য কোনো একটা মাইন্ড গেম ও প্রথম থেকেই সেট করে রেখেছিল, যেটা কিনা ও তোমার উপরে প্রবলভাবে মানে প্ল্যান করে এগিয়েছিল। আর তার জন্যই কিন্তু তোমার আর ওর রিলেশনশিপের মধ্যে একটা একটা রহস্যজনক একটা ব্যাপার ছিল। রহস্যজনক বলতে, ও তোমার কাছ থেকে নিজের সম্বন্ধে কিছু কিছু লুকিয়েছে, সবকিছু বলেনি। সেটা জানার জন্য তোমার একটা উৎসাহ ছিল, সেটা তুমি জানার জন্য বারবার এগিয়ে এসছো। কিন্তু ও তোমাকে কোনো না কোনোভাবে সেই জিনিসটা হাইড করেই গেছে। এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি এখানে। আর এখানে দেগাস থেকে যেটা দেখাচ্ছে, হুম, হ্যাঁ, এখানে ওর যে ব্যাপারটা আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের, ও একটা আলো ছায়ার একটা পরিস্থিতি তোমার আর ওর মাঝখানে রেখেছে। কিছু কিছু জিনিস ও তোমার কাছে ক্লিয়ারলি বলেছে, আর কিছু জিনিস ও তোমাকে লুকিয়েছে। আর সেই জিনিসটাই কিন্তু একটা আলো ছায়ার একটা খেলা তোমার আর ওর মাঝখানে ছিল, যেটা আর কি তোমার ওর প্রতি আকর্ষণকে আরো বেশি মানে বাড়িয়েছে। ওকে। আর এই যে পরিস্থিতিটা, সেটা কিন্তু তোমাকে ওর প্রতি আকর্ষণটা যেটা বাড়িয়েছে, সেটা তুমি এখন বলতে পারো তোমার ওর প্রতি একটা কি বলে ওটাকে, অবসেশনে দাঁড়িয়েছে। তুমি মারাত্মকভাবে ওকে নিয়ে ভাবছো, কিন্তু ও এই জিনিসটা কিন্তু মানসিকভাবে মজা পাচ্ছিল। ওকে। এটা ওর একটা কি বলবো, ডিপ ডার্ক একটা ইন্টেনশন বলতে পারো, যে হ্যাঁ, এই মানুষটা আমাকে নিয়ে এতটাই ভাবে, এতটাই অস্থির, এতটাই উম, উৎসাহিত, যে আমি ওকে একবারই, মেবি ব্রেড ক্রামিংও করেছে তোমাকে। তুমি হয়তো 5টা মেসেজ করতে, ও হয়তো একটা মেসেজ করতো। এরম ভাবে হয়তো ব্রেড ক্রামিং করে করে তোমাকে রেখেছে। মানে তোমাকে, তুমি যদি 10টা প্রশ্ন করতে, ও হয়তো একটা প্রশ্নের, যেটা আর কি সহজ সরল প্রশ্নের উত্তর, সেটা হয়তো দিত। এরকম একটা পরিস্থিতি তোমার আর ওর মাঝখানে ছিল। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, রিয়াদও ও কিন্তু প্রচন্ড ভ্রমণ করে। আমি যেটা এখানে দেখতে পাচ্ছি, বেশ একটা ভ্রমণের মধ্যে থাকে কনস্ট্যান্ট। প্রথম ওর কিন্তু একটা জিনিসে কিন্তু ও মন ভরার মতন মানুষ ও নয়। হুম। ভ্রমণ। আর ও যে একটা ওর জীবনে একটা ছন্দ আছে, মানে সামথিং উইল কাম অ্যান্ড সামথিং উইল গো, মানে কিছু জিনিস ওর জীবনে আসবে আর কিছু জিনিস ওর জীবন থেকে বেরিয়ে যাবে। এরকম একটা সাইকেলের মধ্যে ও থাকে। মানে কিছু জিনিস যেটা ওর জীবনে আসছে, সেটা ও একটা সময় পর্যন্ত তার জীবনে রাখবে। তারপরে যখন ও বোর হয়ে যাবে, বা তার মধ্যে যে আনন্দটা আছে সেটা যখন ওর জীবন থেকে বেরিয়ে যাবে, তখন কিন্তু ও এই যে সেই মানুষটাকে আর হয়তো এন্টারটেন করবে না, বা আর হয়তো তার দিকে লক্ষ্যও দেবে না। এরকম একটা পরিস্থিতি কিন্তু আমি দেখতে পাচ্ছি রিয়াদও থেকে। হুম। আর যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, একটা ছন্দের মধ্যেও থাকে, গতির মধ্যে থাকে। যে তার সঙ্গে গতি মেলাতে পারবে, সে তার সঙ্গে থাকবে। আদারওয়াইজ হয়তো তুমি যদি হার মেনে নাও, হয়তো তোমাকে সেই হার মেনেই হয়তো থেকে যেতে হবে। মানে স্লো প্রসেস ওর যায় আসে না। মানে তুমি যদি আমার সঙ্গে তাল না মেলাতে পারো, তাহলে সেটা আমার দোষ নয়, এরকম একটা ব্যাপার। আর যেটা আর কি তোমার নাইট অফ ওয়ান্স এর মধ্যে একটা এন্টারটেনমেন্ট বা একটা এনার্জি লেভেলের সঙ্গে সবসময় যদি তাল মেলাতে থাকতে পারো, তাহলে তুমি ওর সঙ্গে থাকতে পারবে। আদারওয়াইজ হয়তো হলে তোমার মধ্যে সেই আনন্দটা আর নেই, এরকম একটা ব্যাপার ও কিন্তু ফিল করে। উরুস যেটা বলছে, উরুসের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এটা নাইট অফ ওয়ান্স এর এনার্জি। হুম। উৎসাহ উদ্দীপনা বেশ আছে, ইচ্ছে শক্তি, এই মানুষটার ইচ্ছে শক্তি কিন্তু ভীষণ প্রখর। ও যখন যেইখানে একবার তাকিয়ে দেখে যে এই জিনিসটা আমার দরকার, বা এই মানুষটাকে আমার জীবনে দরকার, ও কিন্তু হাসিল করেই ছাড়ে। যেটা হলো নাইট অফ ওয়ান্স এর এনার্জি। হুম। আর যেখান থেকে ওর মুক্তির দরকার,
পুরুষ যেটা বলছে, যেটা ওর মুক্তির দরকার, সেখান থেকে কিন্তু মুক্তি প্রাপ্তিও ওর সেইভাবেই হয়ে যায়। আর যেটা বলছি, এই যে মুক্তিপ্রাপ্তি যেটা বলছিলাম, সে আমার একটা ফোন এসেছিল, যাই হোক। মুক্তিপ্রাপ্তি যেটা বলছি, ও যখন মনে করবে যে এই পরিস্থিতি থেকে আমাকে বেরোতে হবে বা আমি বেরিয়ে যাব সামহাউ, যে করে হোক ও বেরিয়ে যাবে, ওর ইচ্ছে শক্তিটা এতটাই প্রখর। আর কি, ওর স্বাধীনতাটা ওর কাছে ভীষণ দামি। তুমি ওকে বেঁধে রাখতে পারবে না। বেঁধে রাখার যদি তোমার মনে হয় যে তুমি ওকে কোনো না কোনো দাবি দিয়ে, কথা দিয়ে, কথা রাখো এরকম কিছু বলে, হুম, সে মানুষ কিন্তু কথা রাখবে না। ও তো প্রথমে বলেই দেবে যে আমি কিন্তু কথা দিতে পারবো না, আমি ট্রাই করব কিন্তু কথা দিতে পারবো না, এরকম কিছু একটা ও তোমাকে বলবে যে আমি চেষ্টা করব কিন্তু কথা দিচ্ছি না, এরকম একটা বলবে। কেননা এই ধরনের মানুষরা কিন্তু কথা দিতে চায় না সম্ভবত, আর যদি দিয়ে থাকে তাহলে মিথ্যে কথা বলেছে, যে হ্যাঁ 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 রাখবো রাখবো রাখবো, কিন্তু ও ভিতরে ভিতরে জানে যে এই কথা ও কোনোদিনই রাখতে পারবে না। এই একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। আর এখানে ডেগাস যেটা বলছে, এটা তো বৃশ্চিক রাশির একটা এনার্জি। হুম, এখানে যেটা দেখতে পাচ্ছি যে হুম, না না, এটা তো বললাম ডেগাস হয়ে গেল বৃশ্চিক রাশি। আর যেটা দেখতে পাচ্ছি ইগিউস, ইগিউস যেটা বলছে যে এই যে, হ্যাঁ, আরেকটা যেটা ইগিউস থেকে বেরোচ্ছে সেটা হচ্ছে কোনো যদি জটিল পরিস্থিতি থাকে, সে কিন্তু ওই কোনো জটিল পরিস্থিতি থেকে ও নিজেকে বের করার কোনো একটা রাস্তা ও বের করেই নেবে। মাথা এতটা শার্প এই মানুষটার যে ও কিন্তু যেই কোনো প্রকৃতির জটিল পরিস্থিতি, সেখান থেকে ওর ঠিক বেরিয়ে আসার রাস্তাও ঠিক খুঁজে পেয়ে যায়। ওকে, তো এই মানুষটাকে তুমি কোনো রকম ভাবে জটিলতা যদি দেখতে পায়, যে পরিস্থিতির মধ্যে জটিলতা বা সম্পর্কের মধ্যে জটিলতা, এই কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে যেতে আরামসে পারবে। এরকম ধরনের মানুষ কিন্তু মানে ইগিউস থেকে আমি যা দেখতে পাচ্ছি। হুম, দেখি এবার তোমাদের কার্ডস কি বলে। একটু রুলস থেকে এনার্জি যা পেলাম বললাম। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। ভালো তো, দেখি এবার কার্ডস থেকে কি বেরোয়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কার্ডস থেকে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের, এই যে নো কন্ট্যাক্টে পরিস্থিতিতে আছে, তাদের এনার্জি থেকে বলো এই মানুষটা মানসিকতা কি, মানুষ, এই যে ব্যক্তি তার মানসিকতা কি এই সম্পর্ক নিয়ে, এই সম্পর্ক নিয়ে তার মানসিকতা কি। দেখো, পেজ অফ ওয়ান্স, ভীষণভাবে ফ্লার্টি মেজাজ তার। এস অফ ওয়ান্স, নাইট অফ সোর্স, বেশ দ্রুততার সঙ্গে সে এগোনোর চেষ্টা করে। থ্রি অফ সোর্স, ওর জীবনে এরকম অনেক রিলেশনশিপ আগেও হয়তো আছে যে যেখানে আর কি থার্ড পার্টি সিচুয়েশন বা কোনো রকম ভাবে ব্রেকআপ, আর না হলে ওর জীবনে কোনো ব্রেকআপের কারণেই কিন্তু কারোর সঙ্গে ও ইনভলভ হতে সাহস পায় না। একটা হালকা ফুলকা সম্পর্ক সে রাখতে পারবে, থ্রি অফ পেন্টিকেলস, কিন্তু কোনো গভীর সম্পর্ক সে রাখতে একটু সাহস পায় না। নাইন অফ কাপস, কিং অফ কাপস, টু অফ ওয়ান্স, ফাইভ অফ ওয়ান্স, খুব সম্ভবত ও কিন্তু কোনো সিদ্ধান্তে ও আসতে সাহস পায় না। যে কমিটমেন্ট ফোবিয়া আছে, সেই কারণেই হয়তো যোগাযোগ বা যোগাযোগ করলেই কথা দেওয়া এই জিনিসগুলো থেকে একটু বিরত থাকতে চায়। ফাইভ অফ ওয়ান্স, হুম, কোনো রকমে ও কোনো তর্ক বিতর্কের মাঝখানে বা কোনো জটিল পরিস্থিতিতে ও পড়তে চায় না। পেজ অফ ওয়ান্স, দূর থেকে কিন্তু তোমাকে একটা স্টকিং এর মধ্যে আছে, দূর থেকে তোমাকে দেখছে, একটা আকর্ষণ যেহেতু আছে। হুম, টেন অফ সোর্ডস, জানে এই সম্পর্কটা শেষ করেছে ও নিজেই, নিজের দোষে আফসোস করে, কেননা এই সম্পর্কের একটা যে স্বপ্ন তুমি দেখেছো সেটাও পূরণ করতে পারছে না। দেখো, স্টার কার্ড, ডেভিল, এদিকে এস অফ কাপস, হারমেট, চুপ করে আছে একটাই কারণে, জানে ও তোমার স্বপ্ন সত্যি করতে পারেনি। তুমি যে স্বপ্নটা ওকে মানে ও তোমাকে যে স্বপ্নটা দেখিয়েছে ভালোবাসার মধ্যে, বা তুমি ওর ভালোবাসায় যে স্বপ্নটা তুমি দেখেছো, সেটা যে পূরণ করতে পারছে না, সেটা আফসোস করছে। কিং অফ ওয়ান্স, মেশিঙ্গ ধনু, হুম, ব্লক হয়তো করে রেখেছে তোমাকে।
কার্ডস থেকে তো সেমই এনার্জি পাচ্ছি আমি। সিংহ রাশি আছে এখানে, সান কার্ড, কুইন অফ কাপস, 10 of Wands, 2 of Swords। এখানেও তোমাকে আনন্দ দেওয়ার জন্য কোনো সিদ্ধান্তও নিতে পারবে না। এটা ওর কাছে প্রচন্ডই ভারাক্রান্ত। ওকে, এবার দেখি যে এই মানুষটার মানে তোমার এই পার্টনার, এই মেসেজ কনস্ট্যান্ট আসছে। এক সেকেন্ড, বন্ধ করি বেটার। হুম, এই যে তোমার পার্টনার, সে তোমার এই সম্পর্ক নিয়ে কি ভাবছে, এই সম্পর্কটা নিয়ে যে ও কিন্তু ভারাক্রান্ত, ও কোনো রকম ভাবেই এই সম্পর্কটাকে আহ, যে খুব বেশি আহ, সিদ্ধান্ত নিতে পারবে এটাকে, 10 of Wands আর এখানে 2 of Swords, ও যে সিদ্ধান্ত সেইভাবে নিতে পারবে তা না। এরিস, এখানে এমপ্রেয়ার এসছে, ভীষণই জেদি, যেটা আমি প্রথম এনার্জি পেয়েছিলাম। এই মানুষটা কিন্তু প্রচন্ড জেদি আর প্রচন্ড 4 of Wands হতেও পারে যে মানুষ, 4 of Wands আর 4 of Swords না, কোনোদিনই ও কিন্তু তোমাকে কমিটমেন্ট দিতে পারবে না। 4 of Swords চুপ করে যাবে, যেই কমিটমেন্টের কথা আসবে সেই চুপ করে যাবে। 3 of Cups, Knight of Cups ইমোশনালি তোমাকে কিন্তু মিষ্টি কথায় ভোলানোর চেষ্টা করবে, এটাই ওর ব্যাপার। জাস্ট দেখি, ভীষণই স্লো, হাত পা চলে না, কমিটমেন্টের সময় আর ওর পা চলে না। আর কিছু, 6 of Cups আর ফুল কার্ড, তোমার সঙ্গে বেশ রিস্ক নিতে পারবে, ঘুরতে বেড়াতে, এক্সপ্লোর করতে, এইসব ঠিকই পারবে। রিলেশনশিপে ইমোশনাল বা ফিজিক্যাল রিলেশনশিপ করতে বেশ পারবে, কিন্তু কমিটমেন্টের বেলায় কিন্তু ও চুপ হয়ে যাবে। মুন কার্ড, তখন ও ইমোশনাল হয়ে বলবে এটা ওটা, মানে ও তোমাকে তখন এক্সকিউজেস দেবে, এই আর কি। দেখি আর কি কি বলতে চাই এই সম্পর্ক নিয়ে। নো কন্ট্যাক্টে যে পার্টনার আছে, আমার কালেকটিভ বন্ধুদের নো কন্ট্যাক্টে যে পার্টনার আছে, তার এই সম্পর্ক নিয়ে কি ইন্টেনশন, কি কি উদ্দেশ্য, এই সম্পর্ক নিয়ে কি উদ্দেশ্য। কনভারসেশন, কথাবার্তা বলতে চায়, কি বলতে চায়, সোল কন্ট্রাক্ট, তোমার আর ওর সঙ্গে যে একটা সোল কন্ট্রাক্ট আছে সেটা ও জানে, যে ও তোমাকে ছেড়ে থাকতে পারে না, বা তোমার তোমার সঙ্গটা যে ওকে অনেক কিছু শেখায়। লেসন আই লার্ন ফ্রম আস উইল নেভার বি ফরগেটেন, তুমি অনেক কিছু ওকে শিখিয়েছো, সেটাও অস্বীকার করে না। হ্যাবিট, ওর কিছু হ্যাবিট আছে, I don't know if we will ever change, if I don't know if we will ever change, we বলছে, আচ্ছা হতে পারে তোমার আর ওর কিছু শ্যাডো সাইড আছে। ইউ মেড মি রিয়েলাইজ মাই ফ্লস, তো ওর কিছু দোষ, কিছু সাইড, শ্যাডো সাইড, মানে ওর একটা কি বলবো, একটা নেগেটিভ সাইড যেটা আছে, সেটা যে তুমি ওকে তুলে ধরেছো, ওর সামনে বুঝিয়েছো এটা যে তার ব্যাড হ্যাবিট বা কোনো রকম নেগেটিভ একটা এক্সপেক্ট ওর সম্পর্ক, মানে ওর মধ্যে যেটা আছে সেটাও তোমাকে তুমি ওকে দেখিয়েছো, সেটার জন্য ও বুঝতে পারে যে হ্যাঁ ওর মধ্যেও কিছু খারাপ জিনিস আছে যেগুলোকে চেঞ্জ করা উচিত। চাইছে রিউনিয়ন, রিউনিয়ন, উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার, একে অপরের কাছে তোমরা দুজন আসবে, সারা জীবনই হয়তো আসবে, কারণ তোমরা দুজন দুজনকে একে অপরকে ভীষণভাবে ভালোবাসো, বা একে অপরকে ছাড়া থাকতে পারো না, কেননা তোমাদের প্রচন্ড বাজে এখানে পেত্র যেটা বলি যে ভীষণ আকর্ষণ আছে তোমাদের দুজন দুজনে, সেটা কিন্তু ও অস্বীকার করতে পারে না। কিন্তু ও কি এই যে ভালোবাসার জন্য যে একটা সম্পর্কের একটা দায়িত্ব নেওয়া, সেটা কিন্তু পারবে না। আই এম ট্রাইং টু মুভ অন, যেই তুমি ওকে কোনো কমিটমেন্টের জন্য বলবে ও কিন্তু মুভ অন করার কথা ভাববে, আবার কিছুদিন পরে হয়তো যোগাযোগ করবে, দেখা করবে, এই চলবে। তো ইয়েস, স্পেস, ইয়েস, এটাই যেটা আমি দেখলাম। চেজার, স্পেস, আর এখানে কি দিয়েছে, সিক্রেট। এটাই হচ্ছে কি ওর সম্পর্কের সিক্রেট, একটাই সম্পর্কের যে একটা লোকানোর ব্যাপারটা, যে ওর মধ্যে একটা মানে ও কিছুদিনের জন্য স্পেস নেয় কেন, যাতে তুমি চেস করতে পারো ওকে, ও যে তুমি যে ওকে চেস করো সেটা কিন্তু ওর জন্য বেশ আনন্দের ব্যাপার। ওকে,
তো এই হচ্ছে গিয়ে ওর ভিতরের এই সম্পর্কের প্রতি একটা উদ্দেশ্য বা এই সম্পর্কের একটা কি বলবো ইন্টেনশন, যেই ইন্টেনশন নিয়ে এই সম্পর্কের মধ্যে এসছে যে আমি তোমাকে আহ, সম্পর্কে বাঁধনে বাঁধবো না, কিন্তু সম্পর্কের একটা আশা দিয়ে রাখবো, এই যে হোপ। ওকে, আই হ্যাভেন্ট গিভেন আপ অন আস ইয়েট। ও কোনোদিন বলবে না যে আমরা কোনোদিন সম্পর্ক, ও তোমাকে ছেড়ে যেতেও দেবে না, আর তোমাকে নিয়ে সম্পর্কের একটা যে আলটিমেট ডিসিশন সেটাও ও নেবে না, জাস্ট হ্যাং আপ করে রেখে দেবে। এবার তোমার উপরে তুমি কি চাও, জাস্ট এই মানুষটা কি বলতে চায় দেখি, এই মানুষটা কি বলতে চায়, যে মানুষটার নো কন্ট্যাক্টে আছে আমি কালেকটিভ বন্ধুদের সঙ্গে বা অন অ্যান্ড অফে আছে, কি বলতে চায়। আর কিছু বলবে না, যা বলার এখানে। আই উইশ আই কুড অফার ইউ আ বেটার রিলেশনশিপ, বলে দিচ্ছে তোমাকে এর থেকে ভালো বেটার রিলেশনশিপ যদি আমি দিতে পারতাম ভালো হতো। হুম, লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং, যা ভুল বোঝাবুঝি হয়েছে সেটা থেকে আমরা বেরিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করি, পরিষ্কার করে নিজেদের কাছে আছি। ও আসবে, কথা বলবে, ইয়ে করবে, কিন্তু তোমাকে এমনভাবে বোঝাবে যাতে তুমি বুঝতে পারো যে ও কোনোদিন কমিটমেন্ট নিতে পারবে না, তারপরেও যাতে তুমি থাকো, এরকম একটা থ্যাংক ইউ ফর ইউর স্ট্যান্ড ইন মাই ফেভার, তুমি যাতে ওর ফেভারে থাকো তার জন্য ও থ্যাংক ইউ আগে থেকেই বলছে। আই ক্যানট লিভ উইদাউট ইউ, ও জানে তোমাকে ছাড়া ও বাঁচবে না, ও ভালোভাবে জানে, তার জন্যই বারবার করে ও আসবে তোমার কাছে। যেটা আমি বললাম বটম অফ দ্য ডে, মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ, তোমাকে ছাড়া ওর যে জীবনটা বৃথা ও ঠিক বুঝতে পারে সেটা, তাই জন্যই বারবার করে ফিরে আসে। ওকে, দেখি এবার তোমাকে কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেলস, তোমাকে এঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে এই পরিস্থিতিতে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের কি কি গাইডেন্স দিতে চাইছো এই পরিস্থিতিতে। দেখো কি গাইডেন্স দিচ্ছে, এক সেকেন্ড। চপ উড মানে যে পরিস্থিতিটা তোমার জীবনে তোমার জন্য নয় তাকে বাদ দাও। কাম টু এজ, কাম টু এজ মানে টু দ্য এজ মানে হচ্ছে তুমি কিন্তু এই সম্পর্কের শেষ কিনারায় চলে এসছো। ওকে, আর কি আছে, ব্রিথ, একটা ইনহেল এক্সেল করো, মানে প্রাণায়াম করতে বলছে তোমাকে, যাতে তোমার এই যে কিওস এন্ড কনফ্লিক্ট, এই সম্পর্কের মধ্যে সবসময় একটা কিওস আর কনফ্লিক্ট থেকেই যাবে, কারণ এই মানুষটা কিন্তু তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করতে চাইছে না। তো ইয়ে হচ্ছে কেন, ওকে, এই কিওস এন্ড কনফ্লিক্টটা তোমার সঙ্গেও থাকবে, কেননা ও নিজেকে কোনোদিন বদলাবে না, চাইবে যাতে ও তুমি বদলাও। বিটুইন ওয়ার্ল্ড মানে তোমাকে কিন্তু মাঝ মাঝ দরিয়া ঝুলিয়ে রাখবে, মানে না তোমাকে ও ছেড়ে একেবারে শেষ করবে সম্পর্কটাকে, না তোমাকে পুরোপুরি ও নেবে। ও চাইবে যে এই পরিস্থিতিতেই তুমি আনন্দে থাকো। তুমি কি পারবে সেটা, দেখো, হয় তুমি ওকে ছেড়ে দাও, হয় তুমি ওকে রাখো, সেটা ইটস আপ টু ইউ। তোমাকে কিন্তু পরিস্থিতি এঞ্জেলস বুঝিয়ে দিল, এবার তোমার উপরে তুমি কি করবে। দেখো, ভগবান কোনোদিন এমন কিছু করবে না যেটা আর কি, যেটা তোমার করা উচিত, কিন্তু ঈশ্বর তোমাকে চান্সের পর চান্স দেবে। এবার তোমার উপরে, তোমার উইল পাওয়ারের উপরে যে তুমি কোন সিদ্ধান্তটা নেবে, কোন টাইম লাইনটা চুজ করবে, ওকে ছেড়ে থাকার, ছেড়ে থেকে ভালো কিছুর দিকে যাওয়ার, নাকি ওকে নিয়েই এভাবে ভালো থাকার চেষ্টা করে যাওয়া সারাটা জীবন, কোন টাইম লাইনটা তুমি চুজ করবে সেটা তোমার উপরে। তো এটা তোমাকে ঈশ্বর দেখিয়ে দিচ্ছে রাস্তা, কনসিকুয়েন্স, তোমার পরিস্থিতির কি ঘটতে পারে তার একটা একটা আউটলুক, এবার তোমার উপরে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ফিজ পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে টাইম স্লট বুক করে রিডিং নিয়ে নিতে পারো। ওকে, আর যদি ক্রিস্টাল নিতে যাও, ক্রিস্টালও আমার হোয়াটসঅ্যাপে গেলেই, হোয়াটসঅ্যাপের প্রোফাইলেই তোমরা
পুরো আমার ক্যাটালগ দেখতে পাবে। কোনটা তোমাদের পছন্দ আমাকে জিজ্ঞেস করবে। ফিজ আমি তো ফিজ বা প্রাইস যেটাই হোক সেটা তোমরা জিজ্ঞেস করে নেবে। আমি তোমাকে বলে দেবো। তারপরে তোমাদের যেটা পছন্দ হয় সেটা তোমরা নিয়ে তুমি আমাকে সিলেক্ট করে বলবে। আ তোমাদের দামটা তুমি আমাকে অনলাইন পাঠালে তোমার বাড়িতে তোমার জিনিস পৌঁছে যাবে। হোম ডেলিভারির সুবিধা আমার কাছে আছে। সেটা আপনার নিতে পারো। ওকে? তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে বাই, বাই। হ্যাভ ফান।